নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সমস্ত বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে বানাবো একদম কম তেলে একটা স্বাস্থ্যকর টিফিনের রেসিপি, যেটা দেখতে অনেকটা প্রায় মোমো স্টাইলেই হবে, কিন্তু খেতে হবে দুর্দান্ত স্বাদে। কম তেলে কিন্তু স্বাস্থ্যকর রেসিপি আমরা সবাই চাই, তাই আজকের রেসিপিটা যাতে কম তেলেও তৈরি হবে এবং খেতেও হবে দারুণ, সেই রকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। চলো ঝটপট শুরু করে দিই তাহলে আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি একটু গাজর, আমি গ্রেট করে নিয়েছি, একটু বিনস কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু বাঁধাকপির কুচি নিয়েছি। প্রথমে একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, 1 চামচ মতন তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তার তেলটা খুব কম করে দিয়েছি আমি, তোমরা চাইলে আর একটু কম বেশি করে নিতে পারো। তো একদমই কম তেলের আজকে টিফিনটা বানাবো। তার তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচি। এখানে একটা লঙ্কা, একটু বড় সাইজের লঙ্কা কুচি করে দিয়েছি। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে, যে যতটা কম বেশি করে খেতে ভালোবাসো। তারপরে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে প্রথমে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটাকেও পেঁয়াজের সাথে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। খুব কিন্তু বেশি করে কিন্তু পেঁয়াজটাকে লাল করে ভাজবো না। 2-3 মিনিট একটু টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নেব, যাতে টমেটোর একটা কাঁচা যে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। তা 2-3 মিনিট নাড়াচাড়া করার পর বাকি সবজিগুলো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর, আর দিয়ে দিলাম বিনস কুচি আর বাঁধাকপির কুচি। তোমরা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী আরও সবজি এখানে দিতে পারো, যেটা ভালো লাগে। তাই সবজিগুলোকে প্রথমে একটু ভালো করে পেঁয়াজের সাথে আর তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরকম কালারফুল সবজি দিয়ে এরকম একটা টেস্টি পুর বানালে বাড়ির ছোট থেকে বড় সকলেই খাবে। আর এমনি সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তবে এই টিফিনটা যদি এইভাবে বানানো হয় খুব সহজে বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে। আর সাথে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে খুব ভালো করে আবারও সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই যে লবণ দেওয়া হয়েছে, এর থেকে যে সবজির একটা জল ছাড়বে, এই জলে কিন্তু সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে কিন্তু কোনো রকম সবজিতে জল দেওয়ার প্রয়োজন পড়বে না। তাই এখানে কিন্তু এবার সবজিটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য একটু লো ফ্লেমে রেখে দিতে হবে। তাতেই কিন্তু সবজিটা বেশ একটু নরম হয়ে আসবে। তবে একটু সবজিটার মধ্যে যেন একটু ক্রাঞ্চিনেস থাকে, তাহলে কিন্তু সবজিটা খেতে খুব ভালো লাগবে। তারপরে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু টমেটো সসটা দিলে খেতে বেশ একটা দারুণ টেস্ট আসবে। এতে বাচ্চারাও কিন্তু খুব সহজে সবজিটা খেয়ে নেবে। এবার ভালো করে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 2-3 মিনিট ভালো করে একটুখানি সবজিটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে আমি কিন্তু দিয়ে দেব একটুখানি ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু খুব সুন্দর একটা সবজির মধ্যে গন্ধ হয় এবং ভালো লাগে ফ্লেভারটা। তাই এখানে সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিটাকে দিয়ে আবারও একটুখানি 2 মিনিট মতন নেড়ে চেড়ে নেব, তাহলেই কিন্তু সবজির পুরটা একদম পারফেক্ট রেডি হয়ে গেল। খুবই কম মশলায় অল্প তেলে একটা আমাদের সবজির পুরটা রেডি করে নিলাম। এবার এখানে নিয়েছি আমি একটা বাটির মধ্যে হাফ বাটি মতন আটা, আর নিয়ে নেব ওই বাটিরই হাফ বাটি ময়দা। আটা আর ময়দা মিশিয়ে আজকে টিফিনটা তৈরি করব। তোমরা চাইলে শুধু আটা কিংবা ময়দা যে কোনো একটা দিয়ে করে নিতে পারো। এবার দিয়ে দিয়েছি এখানে দেখো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি আর সামান্য একটু 1 চামচ মতন সাদা তেল। এবার খুব ভালো করে উপকরণগুলোকে আগে একটুখানি মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেশানো হয়ে গেলে তারপর এখানে আমি নর্মাল তাপমাত্রায় থাকা অল্প করে জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব।
অন্য সময় কি হয়, সব সময় আমরা ময়দাটা পুরোপুরি খাওয়াটা ঠিক না, তাই সাথে যদি একটু আটা মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু টিফিনটা বেশ স্বাস্থ্যকর হয়। তা খুব ভালো করে কিন্তু নরম করে ডোটাকে মেখে নিয়েছি। এবার ডোটার থেকে বড় বড় সাইজে 3টে লেচি করে নিয়েছি, হাত দিয়ে গোল করে রেডি করে নেব। দেখো 3টে লেচি কিন্তু রেডি করে নিয়েছি। এবার ওপর থেকে একটু আটা ছড়িয়ে ভালো করে এখানে আমি একটা গোল রুটি তৈরি করে নেব। রুটিটাকে একটু বড় করে বেলে নেব। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু বড় সাইজের রুটিটা তৈরি করে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিটা বসিয়ে আমি গোল গোল করে এখানে দেখো কেটে নেব। তাহলে আমার বেশ একই মাপের অনেকগুলো ছোট্ট ছোট্ট গোল গোল রুটির মতন হয়ে যাবে। আর এগুলো দিয়ে আমি টিফিনটা খুব সহজে বানিয়ে নিতে পারবো। এইভাবে বাটিটাকে বসিয়ে খুব সুন্দর করে চেপে চেপে নেব, তাহলে কিন্তু খুব সহজেই একই মাপের সমস্ত ছোট ছোট গোল রুটিগুলো পেয়ে যাব। আর দেখো রুটিগুলো কিন্তু দুপাশে বেশ খুব সুন্দর, যেহেতু ধনিয়া পাতা কুচি দিয়েছি দুপাশটাই কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। একইভাবে আমি পরের রুটিগুলো থেকেও কিন্তু এইভাবে গোল গোল করে কেটে নেব। আর বাকি অংশগুলো কিন্তু পরে আবার একটু ভালো করে মেখে নিয়ে সেগুলোর থেকেও একইভাবে বানিয়ে নিতে পারবো। আর সমস্তগুলো দেখো এখানে আমি বানিয়ে নিয়েছি, আর পুরটাও এদিকে খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এইবার টিফিনগুলো বানিয়ে ফেলবো। তা প্রথমে এরকম একটা হাতে নিয়ে নিয়েছি দেখো ছোট্ট গোল রুটিটা, তারপর মাঝখানে আমি দিয়ে দেব সবজির পুর। যেহেতু এই রুটিটা দুপাশ থেকে একই রকম দেখতে, তাই যে কোনো পিঠে মানে ওপর বা নিচ যে কোনো পিঠটার মধ্যে কিন্তু এটা পুরটা ভরে নেওয়া যাবে, দুটো সাইডই কিন্তু একই রকম। তা দেখো মাঝখানে পুরটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। আর পুরটা যদি বেশি করে দেওয়া হয় খেতে কিন্তু দারুণ লাগবে। আর সবজি খাওয়া কিন্তু ছোট থেকে বড় সকলের জন্যই কিন্তু খুবই উপকারী। তাই এইভাবে যদি একটা স্বাস্থ্যকর টিফিন যদি কম সময়ে আর কম তেলে তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু বাড়ির ছোট থেকে বড় সকলে ভীষণ মজার সাথে খাবে। আর সন্ধে হোক বা সকালে জলখাবারে হোক টিফিনটা বেশ জমে যাবে। তারপর দেখো আরও একটা কিন্তু আমি একইভাবে বানিয়ে নেব। মাঝখানে দিয়ে দিলাম সবজির পুর, আর এইভাবে সবজির পুরটাকে খুব সুন্দর করে একটু চামচ দিয়ে সেট করে নিচ্ছি। তারপর দুপাশের মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। এইভাবেই কিন্তু আমি বাকি টিফিনগুলো কিন্তু একইভাবে রেডি করে নেব। আর বানানো ভীষণই সহজ, তবে তোমরা চাইলে আরও অন্য ধরনের শেপ দিয়েও বানিয়ে নিতে পারো। তবে এটা কিন্তু সবচেয়ে একটা সহজ পদ্ধতি, আর ঝটপটও কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। হাতে কম সময় থাকলে ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারো। আর মন চাইলে আরও নানা রকম শেপও দিয়ে দিতে পারো। দেখো এইভাবে বেশ আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। এবার স্টিম করে নেব এগুলোকে। একটা গামলার ওপরে ঝাঁঝরি থালা রেখেছি, আর থালাটার মধ্যে আগে থেকে একটু তেল মেখে নিয়েছিলাম, সাদা তেল, যাতে টিফিনগুলো খুব সহজে স্টিম হবার পর উঠে আসবে। একে একে যে কটা এটার মধ্যে আটবে থালাটার মধ্যে, তা আমি এগুলোকে পরপর সাজিয়ে দেব। সবগুলো একসাথে বেশি করে দিয়ে দিলে ভালো হবে না, ভালো করে স্টিম হবে না এগুলো। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতন হাই ফ্লেমে ভাপিয়ে নেব। তাতে কিন্তু টিফিনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর সেদ্ধ হবার পর বেশ খুব সুন্দর ফুলেও যায়। এবার ঠান্ডা হওয়ার পর আমি সবগুলো প্লেটে নামিয়ে সাজিয়ে নিচ্ছি। আর টিফিনগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। মানে এটা একটা সত্যি একটা দারুণ কম সময়ে একটা লোভনীয় রেসিপি, যেটা একবার খেলে বাড়ি ছোট থেকে বড় বারবার বানিয়ে দেওয়ার জন্য আবদার করবে। সমস্ত টিফিনগুলো কিন্তু আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। এগুলোকে কিন্তু তোমরা গরম গরম শুধুমাত্র টমেটো সসের সাথে সার্ভ করতে পারবে। এক্সট্রা করে কিন্তু আর কোনো কিছু
বা চাটনি বানানোর প্রয়োজন পড়বে না। আমি এটা টমেটো সসের সাথেই পরিবেশন করলাম। আর দেখো আমি টিফিন কিন্তু একটা তোমাদের ভেঙেও দেখিয়ে দেব যে ভেতর থেকে পুরটা কত সুন্দর লাগছে। যেহেতু পুরটা আমাদের রান্না করাই, তা পুরটা কিন্তু সেদ্ধ হবার কোনো কথাই আসে না, যেহেতু রান্না করাই। আর পুরটা দেখো এরকম পুরো ঠাসা টিফিনটার মধ্যে, আর এরকম টমেটো সস লাগিয়ে খেতে দারুণ লাগবে। সকাল হোক বা সন্ধেবেলায় টিফিনটা বেশ জমে যাবে। তা আজকের একটা সহজ রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে, খুবই সহজ রেসিপি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে নতুন রেসিপি।